স্বাধীন ফিলিস্তিন এবং গাজায় ইসরায়েলি হামলা বন্ধের দাবিতে বুধবার যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া ইউএসসি ক্যাম্পাসে বিক্ষোভ শুরু হলে তাদের ওপর নারকীয় তাণ্ডব চালায় পুলিশ। আন্দোলনরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে করা হয় ব্যাপক লাঠিচার্জ। দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পুরো ক্যাম্পাস। আটক করা হয় বেশ কয়েকজনকে। এর আগে গাজায় ইসরায়েলি হামলা বন্ধে স্লোগানে মুখর হয়ে ওঠে ক্যাম্পাস। যুদ্ধবিরতির দাবিতে জড়ো হন শত শত শিক্ষার্থী। শুধু ক্যালিফোর্নিয়া নয়, এদিন আরেক অঙ্গরাজ্য টেক্সাসেও ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ র্যালি বের করে শত শত শিক্ষার্থী। সেখানেও নিরাপত্তা বাহিনীর বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা। রীতিমতো যেন যুদ্ধক্ষেত্রের প্রস্তুতি নিয়ে ইউনিভার্সিটি অফ টেক্সাসের ক্যাম্পাসের নামে পুলিশ। লাঠিচার্জের পাশাপাশি আটক করা হয় বেশ কয়েকজনকে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। গেল 7 অক্টোবর গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর থেকেই এর প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় শান্তিপূর্ণ প্রতিবাদ ও বিক্ষোভ হয়ে আসছে। এতদিন বিক্ষোভকারীদের বাধা দেয়া না হলেও এবার হঠাৎ করেই মারমুখী হয়ে ওঠে পুলিশ। তাদের বেপরোয়া এই আচরণ নিয়ে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। বিশ্ববিখ্যাত এই ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ার সেরা শিক্ষার্থী আসনা তাবাসসুমের বিরুদ্ধে ফিলিস্তিনিদের পক্ষ নেয়ার অভিযোগ এনে সমাবর্তন অনুষ্ঠান থেকে তার নির্ধারিত বক্তৃতা বাতিল করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ নিয়ে বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠে শুরু হয় ক্যাম্পাস জুড়ে শিক্ষার্থীদের আন্দোলন। সেই আন্দোলনের পালে নতুন করে হাওয়া লেগেছে দেশ জুড়ে শিক্ষার্থীদের ফিলিস্তিনিদের পক্ষ নেওয়া আন্দোলন। বাইডেন প্রশাসন চাচ্ছে কঠোর হস্তে দমন করতে এই আন্দোলন প্রতিবাদ কর্মসূচি। তবে শেষ পর্যন্ত তা কতটা সফল হবে নাকি এই আন্দোলন ছড়িয়ে পড়বে ব্যাপকভাবে তা এখন দেখার বিষয়। ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া ইউএসসি ক্যাম্পাস থেকে লস্কর আল মামুন, সময় সংবাদ।